হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় বেশ ভালো আছি। তবে শীতকাল যেহেতু চলে এসেছে, বাচ্চা কাচ্চা নিয়ে বেশ ব্যস্ততায় দিনগুলো কাটাচ্ছি। আর ছোটোবেলা বুঝতেই তো পারছেন, তো বাচ্চারা একটু অসুস্থ, সেই জন্য দেখা গেছে যে ভিডিও দিতে পারছি না, কারো ভিডিও তেমনভাবে দেখতেও পারছি না। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর চেষ্টা করি আসলে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আসলে চেষ্টা করা সত্ত্বেও দেখা গেছে পারছি না, কারণ দুইটা বাচ্চাকে নিয়ে তো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া। তারপর আপনাদের মাঝে ফিরে আসলাম, মনে হয় যে না একটু ভিডিও দিই, এরকমটা মনে হলো। তো যাই হোক, এখন হচ্ছে আমার সকালে নাস্তা করেছি বাচ্চাদেরকে, ডিম সিদ্ধ, চা, বিস্কিট খাইয়ে তারপর দুপুরে রান্না করতে চলে এসেছি। এখানে হচ্ছে এই যে দেখালাম আপনাদেরকে, এটা সৌদি আরব থেকে দুম্বার মাংস ছিল। এটা আমার এক দেবর আমাদেরকে দিয়েছে, তো সবাইকে অল্প অল্প করে দিয়েছে, সেটাই রান্না করব। আর নিজের গাছ থেকে পাড়া পুঁই শাক রান্না করব। আর হচ্ছে এখানে কাঁচামরিচ, দেখেন কাঁচামরিচগুলো কত সুন্দর। তো শীতকালে এই কাঁচামরিচগুলো বেশ সুন্দর লাগে দেখতে, আর অনেক ভালো লাগে খেতে। তো এদিক থেকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো অনেকটা হয়ে গেছে প্রায়। আর আমি বেগুন বড়া বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও শেষ, মাঝ পথে রয়েছে। তো যাই হোক, একটু নিজের সংসারে যখন কাজ করতে হয় তখন বুঝে শুনেই কাজ করা লাগে, কখন কোন কাজটা কিভাবে করলে ভালো হয়। তো এটা বুঝতে পারলে আসলে সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি করা সম্ভব হয়। এখন যেহেতু একা হাতে বাচ্চা সামলানো সংসার করছি, তো সব মিলিয়ে নিজেকে বুঝে শুনে কোন কাজটা আগে করলে ভালো হবে, কোনটা পরে করলে ভালো হবে, সব কিছু নিজের হাতে করার চেষ্টা করি, আর নিজে একা হাতে করে থাকি। সেজন্য দেখা গেছে যে আসলে ভিডিওটা চাইলেও বানাতে পারছি না। নতুন সংসারে কাজ করছি, নতুনভাবে গুছিয়ে নিয়েছি সংসারটাকে। আগে অন্যরকম ছিল, এখন হচ্ছে আর অন্যরকম। তো এইভাবে দেখা গেছে নিজেকে মানিয়ে নিতে হবে নিজের পরিস্থিতি, কিছু করার নেই। তো সময়ের সাথে সাথে মানুষের জীবনটাও বদলে যায়, পাল্টে যায় সব কিছু। তো কখনো ভালো সময় যাবে, কখনো খারাপ যাবে, এটাই হচ্ছে জীবনের বাস্তবতা। তো এটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এই যে এদিক থেকে আমার বেগুন বড়াগুলো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দুম্বার মাংসগুলোকে একটু ভাজা ভাজা করে তারপর ভুনা টাইপের করে নেব। তো এই মাংসটা আমি খাবো না, শুধু আমার হাজব্যান্ড খাবে, বাচ্চারাও খাবে না, কারণ আমি যেহেতু এই মাংসটা কখনো খাইনি। তবে আমি কিন্তু যে কোনো মাংস আবার খেতেও পারি না, যেমন উটের মাংস, দুম্বার মাংস, তো মহিষের মাংস, এই ধরনের মাংস আমি একদমই খেতে পারি না। নাম শুনলেই জানি আমার কাছে কেমন লাগে। তবে সৌদি আরব থেকে আসা অবশ্যই পবিত্র একটা মাংস এটা, তো এটা খেতে বেশ ভালোই লাগবে। আসলে আমার কখনো খাওয়া হয়নি, সেই জন্য আমি খেতে পারবো না। এদিক থেকে কচু শাকটা রান্না করছি আমি। কচু শাকটা অনেক বেশি পছন্দ করি। আর এখানে যেহেতু খুবই অল্প কচু শাক, সেজন্য ভাবলাম যে দেশি আলু দিয়ে শুটকি দিয়ে এভাবে রান্না করি, এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু অল্প, তাহলে দেখা গেছে যে পরিমাণটা বেড়ে যাবে আর একটু। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা খাননি। সব কিছু মশলা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে দেশি আলুগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে চ্যাপা শুটকি ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়েও এইভাবে কচু শাকটা রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আর এখানে চাইলে আপনারা দেশি চিংড়ি যেটা, সেটা দিয়েও চিংড়ি শুটকি দিয়েও রান্না করতে পারেন। দেখবেন একবার খেয়ে তারপর আপনারা হচ্ছে কচু শাকের এই রান্নাটার প্রেমে পড়ে যাবেন। আসলে অনেক বেশি মজার হয় এভাবে রান্না করলে। শুধু যে ভর্তা করলে কচু শাক ভালো লাগে তা কিন্তু নয়। এভাবে একটু রান্না করে দেবেন মশলা দিয়ে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আসলে মুখে যখন কোনো রুচি থাকবে না, কিংবা আপনার খেতে ইচ্ছে করছে না কোনো কিছুই, তখনই কচু শাক ভর্তা করে কিংবা এভাবে রান্না করে খেয়ে দেখবেন শুটকি দিয়ে অনেক বেশি ভালো লাগে। তো সেই সাথে আমি একটু লেবুর পাতাও দিয়েছিলাম। তো লেবুর পাতা দিলে গলায় ধরার সম্ভাবনাটাও কম থাকে, আর সেই সাথে খুব একটা সুন্দর স্মেল আসে, যেটা আসলে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। তো যাই হোক, অনেক বেশি ভালো লেগেছিল, যেহেতু খাওয়া হয়েছে আগেই, তারপর হচ্ছে এখন বয়স দিচ্ছি, সেজন্য বললাম। তো এই যে দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। তো মাশাল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। তো এখন চলে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। এখানে ছিল গরুর মাংস, তারপর ছিল গরু মাংসের ভুনা, আর এটা আগেই ছিল। আর এখানে বেগুন বড়া ছিল, তো সেই সাথে কাঁচামরিচটাও ভেজে নিয়েছি। আর আমার এই যে প্রিয় কচু শাক রান্না আর কি।
তো লেবু কেটে নিয়েছি, যেহেতু কচু শাক আছে লেবুটা না হলে একদমই চলবে না। তো দুপুরে খাবার বেড়ে নিচ্ছি। তো এখন হচ্ছে দুপুরে খাবার খেয়ে নেব, আর সবার আগে কচু শাকটা দিয়ে আমি শুরু করব। আর বাচ্চাদেরকে গরুর মাংস, বেগুন বড়া এগুলো দিয়ে খাইয়ে দেবো। তো তারা হচ্ছে বেগুন বড়া হলে অনেক বেশি পছন্দ করে, আর গরুর মাংস হলে তাদের কোনো কথাই নেই। বিশেষ করে আমার ছোটো ছেলে তো মাংসটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি এখানে খাবার বেড়ে নিচ্ছি, সবাই মিলে এখন খেয়ে নেব। আর আমার হাজবেন্ডকেও বেড়ে দিচ্ছি। তো তাকে অল্প অল্প করে সব কিছু দিলাম, আর দুম্বার মাংসটাও দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, তার কাছে মানে বলল যে খেতে বেশ ভালোই হয়েছিল, মাশাল্লাহ। তো আমরা এদিক থেকে গরুর মাংস নিচ্ছি, কারণ গরুর মাংসটা আমাদের ফেভারিট। তো আমার হাজব্যান্ড সব মাংসই খেতে পারে, তবে আমি কিন্তু সব মাংসটা খেতে পারি না। বাচ্চারাও সব মাংস খেতে পারে না, তারা মুরগির মাংস আর গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, দুপুরে খাবার খেয়ে নিচ্ছি। তো যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখছেন একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে, আর চাইলে যে কোনো সময় দেখে নিতে পারবেন। তো আজকে এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু সন্ধ্যায় বাইরে বের হয়েছিলাম, আর মানে বাইরে বের হওয়ার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তারপর হচ্ছে বাচ্চার জন্য একটা খুব সুন্দর কিউট টেবিল কিনে নিয়ে আসলাম, পড়ার টেবিল। তো আমার ছোট্ট বেবি যেহেতু পড়া শিখছে এখন অল্প অল্প করে, তো একটু একটু করে পড়ার প্রতি খুবই আগ্রহ যাচ্ছে, সেজন্য ভাবলাম তাকে একটা কিউট টেবিল কিনে দিই। আর আরএফএল এই টেবিলগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। তো আমার কাছে মানে খুবই কিউট লাগে মানে টেবিলগুলো। তো বাচ্চা তো অনেক বেশি খুশি, আর সেই সাথে হচ্ছে মানে দুই ভাই দেখা গেছে যে এক টেবিল নিয়ে যুদ্ধ বেজে গেছে। তো কি আর করার, তো দুজনেই পড়বে এখানে। আমি খুব বুঝিয়ে বললাম তাদেরকে, তোমাদের দুজনের জন্য কিনে দিয়েছি, কারণ ঘরে যেহেতু জায়গা কম, রাখার মতো তেমন কোনো জায়গা নেই, একটু জায়গা খুঁজে নিয়েছি, সেখানে রেখে দিব ভেবেছি। আর দেখেন দুই ভাই খুবই মানে পাড়াপাড়ি করতেছিল, তো খুব বুঝে শুনে বড়টাকে বুঝিয়েছি। এখন ছোটোটা দেখেন পড়ার টেবিল নিয়ে পড়াশোনা করতেছে। তো মাশাল্লাহ, আমার বাবা দুটার জন্য দোয়া করবেন, তারা যেন মানে খুব ভালো মানুষের মতো মানুষ হতে পারে, এবং দুনিয়া এবং আখিরাতের জন্য কিছু করতে পারে, সেই তৌফিক দান করুক আল্লাহ। তো এটাই সবসময় আশা করি যে আল্লাহ যেন, মহান আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। তো যাই হোক, সে যে দেখেন টেবিলের উপর উঠে উঠে দেখতেছিল। তো আমার আইমান সোনাটা অনেক বেশি পড়ার প্রতি ইচ্ছুক। তো সে মাশাল্লাহ এখনও এই বয়সে অনেক কিছু শিখে গিয়েছে। ছোট্ট এই কিউট টেবিলটা মোটামুটি ভালোই দাম নিয়েছে আমাদের কাছ থেকে। তো যাই হোক, ভালো লাগা জিনিস একটু দাম হলেও বেশি ভালো লাগে, তখন দামটা আসলে চোখে পড়ে না। তো এই যে চেয়ারটা রেখেছিলাম সেই জায়গাটাই খালি ছিল, এখন হচ্ছে সেইখানে আমি টেবিলটাকে রেখে দেব। তো এই যে টেবিলটাকে মানে নিচ্ছি, আর এটা খুবই পাতলা, এবং কি মানে বাচ্চাদের জন্য আসলে একদমই পারফেক্ট। তবে দেখতেও অনেক কিউট, কার্টুন কার্টুন লাগে। তো আমার বাচ্চা তো পেয়ে অনেক বেশি খুশি। তো এটাকে একটু সাজানোর চেষ্টা করবো এখন, কিভাবে সাজালে বাচ্চারা বেশি খুশি হবে। তো ছোটোখাটো একটু মানে কিছু খেলনা রেখে তাদেরকে পড়ার প্রতি আরও আকর্ষণ করে দেব। তো যাই হোক, ছোট্ট একটা চেয়ার নেওয়ার চিন্তা ভাবনা আছে পরবর্তীতে। এখন টেবিলটাই নিয়ে এসেছি, খুব তাড়াহুড়া করে চলে এসেছি। তো বাচ্চারা খুবই ব্যস্ত ছিল সেই জন্যই। তো এখানে আমি মানে কি রাখলে ভালো লাগবে সেটাই রাখার চেষ্টা করেছিলাম, আর টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো বাচ্চার যেন পড়তে আগ্রহ হয়, আর পড়ার প্রতি আসলে এমনি তো তার অনেক বেশি ইচ্ছা। তো টেবিলে তেমনভাবে পড়তে বসে না, তারপরও এটা দেখে যদি একটু পড়তে বসে আর কি। তো এই যে দেখেন আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, আর আমার গুছানো হয়েও গেছে। তো এই ছোটোখাটো জিনিসগুলো দিয়ে টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। দেখতে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো টেবিলের সাথে আমি কিউট কিউট আমার সংসারের জন্য কিছু জিনিস কিনেছি, মানে টুকিটাকি, যে দেখেন এখানে কিছু প্লেট কিনেছি, সেগুলো শেয়ার করব। আর অনেক কিছু কেনাকাটা করেছি, তো আস্তে আস্তে সব কিছু কিনেছি, যেটা যখন প্রয়োজন মনে করেছি, যখন যেটা ভালো লেগেছে তখন সেটাই কিনেছি। তো এই ছোট্ট ছোট্ট কিউট প্লেটগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছিল, আর ফুলগুলো অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। তো দুই বাচ্চার জন্য দুইটা নিয়েছি। তো এই যে দেখেন প্লেটগুলো দেখতে ভীষণ কিউট, আর এদিক থেকে আমি আর আমার হাজব্যান্ডের জন্য দুইটা নিয়েছি।
তো এই দুইটা প্লেটও মাশাআল্লাহ আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে দুইটা মানে কি বলবো, না নিয়ে আর পারলাম না, কারণ আমার অলরেডি অনেকগুলো প্লেট আছে যেগুলো আমার আসলে সবসময় ব্যবহার করা হয় না। তারপরও ভালো লাগলে নিয়ে নেই, কী করবো আর, মেয়ে মানুষের মন বলে কথা, বুঝতেই তো পারছেন, যেটা ভালো লাগে সেটা দেখা গেছে পরবর্তীতে আবার খুঁজেই পাই না। তো তাই ভাবি যে যখন যেটা ভালো লাগবে তখন সেটাই নিয়ে নেব, তাহলেই আর আফসোস থাকবে না। তো যাই হোক, এই ছিল আমার টুকিটাকি কেনাকাটা। আমার কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ভালোবেসে দেখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সবসময় আমার পাশে থাকবেন এভাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।